হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা উত্তরে বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহ তাআলার কথা অনুসারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে বসে অপেক্ষা করছেন সবচেয়ে বড় পাপী ব্যক্তিটাকে দেখার জন্য। কিছুক্ষণ পর দেখতে পেলেন এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। এরপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটাকে দেখান। আল্লাহ তাআলা উত্তরে বললেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই ব্যক্তি হলো সবচেয়ে নেকিওয়ালা ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সূর্য ডোবার বেশ আগে থেকেই বসে রইলেন সবচেয়ে নেকিওয়ালা ব্যক্তিটাকে দেখার জন্য। যখন সূর্য ডুবতে শুরু করলো ঠিক তখনই দেখতে পেলেন সকালবেলা যে ব্যক্তিটি ছোট্ট ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছিল সেই একই ব্যক্তিটি ওই ছোট্ট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দৃশ্যটি দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেলেন এবং আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় আর কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ আছে, ওই আকাশ পাহাড় থেকেও বড়। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ, আমার পাপসমূহ ওই আকাশ থেকেও অনেক বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছুই নেই? তখন বাবা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপসমূহ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহ তাআলার রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে আমি সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন।